আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি এডি2। এ পর্বে আমরা 178 নম্বর পৃষ্ঠার 6 নম্বর সমস্যার সমাধান করব। এখানে বলা হচ্ছে যে নিম্নোক্ত বিন্দুগুলোকে আর এবং ট্যান থিটা এর মাধ্যমে প্রকাশ করো। এই বিন্দুগুলোকে আমাদেরকে আর এবং ট্যান থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। প্রথমত দেওয়া আছে এ অফ 3, এটা হচ্ছে আমাদের প্রথম। আমরা জানি যে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে এক্স এর মান আর পরেরটা হচ্ছে ওয়াই এর মান। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা স্থাপন করি চিত্রে, তাহলে এরকম হবে। এখানে এক্স ওয়াই ওয়াই ড্যাশ এক্স ড্যাশ। তো এখানে প্রথম আছে কি -3 +3, +3 মানে এইদিকে যাবে, এখানে যাবে +3। এরপরে আছে কি -2, -2 মানে আমাদের ওয়াই ড্যাশের দিকে আসবে, তার মানে এই নিচের দিকে আসবে এখানে। এই যে চিত্রটা এরকম হবে। এটা হচ্ছে আমাদের 3 আর এটা হচ্ছে -2। তো এটাকে ধরেন এটা এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান, তার মানে। আর এই যে এখানে আর এর কথা বলা হয়েছে, এই যে আর এর কথা বলা হয়েছে, এই আরটাকে ধরেন এই যে এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর। এখন আর এর সূত্র মানে এটা কি অতিভুজ না? অতিভুজ স্কয়ার সমান আমরা কি জানি? অতিভুজকে যদি এখানে আর ধরি তাহলে আর স্কয়ার সমান আমরা কি জানি? আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো লম্বটাকে ধরলাম আমরা ওয়াই স্কয়ার প্লাস ভূমিটাকে মনে করেন এক্স ধরলাম, তাহলে এক্স স্কয়ার, তাহলে আর স্কয়ার সমান ওয়াই স্কয়ার প্লাস এক্স স্কয়ার। ওয়াই এর মান কত? এখানে -2 প্লাস এখানে কত 3। অতিভুজ লম্ব ভূমি এগুলোকে আমরা আর ওয়াই এক্স ধরে নিলাম আমাদের সুবিধার্থে, কাজের সুবিধার্থে। তো এখন এই মানগুলো আমাদেরকে বর্গ করতে হবে। তো দেখেন 2 এর উপরে স্কয়ার করলে 4 প্লাস 3 উপরে স্কয়ার করলে 9 আর স্কয়ার, তাহলে আর ইকুয়াল টু এখানে 4 আর 9 যোগ করলে হচ্ছে কত 13। এই স্কয়ারটা এদিকে আসলে কত হবে √13। তাহলে এই যে আর এর মান হচ্ছে √13। অনুরূপভাবে আমাদের এখন ট্যান ট্যান থিটার মান বের করতে হবে। তো ট্যান থিটা সমান আমরা কি জানি? সূত্র ট্যান থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্বটা কি ওয়াই, তাহলে ওয়াই বাই ভূমি হচ্ছে কত এক্স ধরছি, তাহলে এক্স। তাহলে ওয়াই আর এক্স এর মান কত? ওয়াই এর মান হচ্ছে -2, পরেরটা ওয়াই আর সামনেটা হচ্ছে এক্স, এক্স এর মান কত 3, তাহলে 3। তাহলে ট্যান থিটার মান হলো -2/3 আর আর এর মান হলো √13। এই দুটাই হচ্ছে আর এবং ট্যান থিটার মান প্রথম অংশের জন্য। এবারে দেখেন বি নাম্বার কি বলছে? বি অফ -2, -1। তো দেখেন বি অফ -2, -1, এটার জন্য আমাদের কি হবে? চিত্রটা প্রথমে এরকম হবে, এক্স ওয়াই ওয়াই ড্যাশ এক্স ড্যাশ, এটা হচ্ছে 0 ও বিন্দু। -2 মানে এইদিকে আসবে, এই যে এখানে আসলো -2। আর -1 মানে হচ্ছে যে এটা ওয়াই ড্যাশের দিকে যাবে, এইদিকে আসবে। মোটামুটি এরকম হবে চিত্রটা। তো এখন আমাদের কি লাগবে? আর লাগবে। আর সমান কি জানি আমরা? আর সমান জানি এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর স্কোয়ার সমান আমরা জানি প্রথমের মানটা যদি ওয়াই হয় তাহলে -1
তারপরে স্কোয়ার প্লাস -2 তার উপরে স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ধরে নিলাম, অতিভুজ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1 প্লাস এখান থেকে আমরা পাচ্ছি 2, 4 পাবো 4, তাহলে 2 2 4, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে হলো 5, আর স্কোয়ার সমান 5, তাহলে আর সমান হচ্ছে কত, √5। এটা হচ্ছে আর এর মান, আর ইজ ইকুয়াল টু √5। অনুরূপভাবে ট্যান ট্যানের মান আমরা কি পাবো, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, লম্বটাকে ওয়াই আর আমরা ভূমিটাকে হচ্ছে এক্স ধরছি। তাহলে এ ওয়াই আর এক্স এর মান কত, প্রথমের মানটা হচ্ছে, দ্বিতীয় মানটা হচ্ছে ওয়াই এর মান, তাহলে ওয়াই এর মান হচ্ছে -1, এক্স এর মান হচ্ছে -2, তাহলে -2, তাহলে মাইনাস এই মাইনাস কাটা, তাহলে 1/2। এই হচ্ছে আমাদের ট্যান থিটার মান হাফ, আর আর এর মান হচ্ছে √5। অনুরূপভাবে সি -4,0, সি এর মান হচ্ছে -4,0, এটা মান আমরা কিভাবে বের করব, দেখেন এটার মান হচ্ছে বের করব এইভাবে, এটা আর স্কোয়ার সমান কি, এই যে 0 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, তাহলে 0 প্লাস এখান থেকে হচ্ছে 16, মাইনাসটা প্লাস হয়ে যাবে যেহেতু স্কোয়ার আছে, তাহলে আর স্কোয়ার সমান, দেখেন এই 16টাকে আমরা কি লিখতে পারি, 4 স্কোয়ার লিখতে পারি, তাই না, 16, তাহলে আর ইজ ইকুয়াল টু এই স্কোয়ার স্কোয়ার বাদ দিলে কি থাকছে, আর ইজ ইকুয়াল টু 4, তাহলে আর এর মান আছে 4। অনুরূপভাবে আমরা যদি এখন ট্যান থিটা মান বের করতে যাই, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি হবে, y/x, ওয়াই এর মান কত 0, এক্স এর মান কত -4, তো 0/something ইজ ইকুয়াল টু কি হয়, 0 হয়, মানে শূন্যকে কোনো কিছু দ্বারা ভাগ করলে শূন্যই হবে, তাহলে ট্যান থিটার মান হচ্ছে 0। আর এই চিত্রটা কিরকম হবে, চিত্রটা ধরেন এটা হচ্ছে চিত্র, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ওয়াই ড্যাশ এক্স ড্যাশ, তাহলে এক্স এর দিকে -4 আছে, এদিকে -4, আর যেহেতু ওয়াই এর মান 0, তার মানে এখানে থাকবে, অর্থাৎ এই বিন্দুটা হবে এরকম আমাদের সি -4,0, অর্থাৎ এই এক্স অক্ষে অবস্থান করবে এই চিত্রটা। তো এই ছিল আমাদের সমস্যার সমাধান।